তোমরা একটি বৃক্ষ দেখতে পাচ্ছ। এই বৃক্ষটির নাম কি জানো? ইংলিশ ট্রি। ইংলিশ ট্রির বৈশিষ্ট্য কি? এর একটি কাণ্ড আছে, কাণ্ড পর্যন্তই টেন্স তোমাকে নিয়ে যেতে পারে। অর্থাৎ তুমি টেন্স শিখে যে ইংরেজি শিখছো, তাতে তুমি ইংলিশ ট্রির শুধুমাত্র কাণ্ড পর্যন্তই আরোহণ করতে পারছো। এই ইংলিশ ট্রির 3টি ডাল আছে। 3টি ডালে বাংলা বাক্যের যে শেষ শব্দগুলো 3 রকমের হয়ে থাকে: নন ভার্ব, ভার্ব এবং ভার্বের পরে হয় জাতীয় শব্দ। সেই বাক্যগুলোকে এক একটি ডালে সাজিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটি ডালে 5টি করে পাতা আছে। বাংলা ভাষায় যত বাক্য আছে, সকল বাক্যের শেষ শব্দটি নন ভার্ব। সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য এফএম মেথডে একটি লেসন আছে, যে লেসনের নাম হচ্ছে লেসন 2। শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট যে বাংলা বাক্যগুলো আছে, সেগুলোকে 5টি লেভেলে বিভক্ত করা হয়েছে। লেভেল 1, 2, 3, 4, 5 এবং 5টি লেভেলের জন্য 5টি লেসন তৈরি করা হয়েছে। লেসনগুলো হলো লেসন 2A, 2B, 2C, 2D, 2E। যে সকল বাংলা বাক্যের শেষে ভার্ব আছে, সেই শেষ শব্দ ভার্ব বিশিষ্ট বাংলা বাক্যগুলোকে 5টি লেভেলে বিভক্ত করা হয়েছে। লেভেল 1, 2, 3, 4, 5। 5টি লেভেলের জন্য 5টি লেসন তৈরি করা হয়েছে। লেসন 3A, 3B, 3C, 3D, 3E। যে সকল বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ আছে, সেই সকল বাক্যকে আমরা সহজে ভার্ব প্লাস দ্বারা চিহ্নিত করে থাকি। সেই সকল বাক্যগুলোকে 5টি লেভেলে বিভক্ত করা হয়েছে। লেভেল 1, 2, 3, 4, 5। এই 5টি লেভেলের বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য 5টি লেসন বানানো হয়েছে। লেসন 4A, 4B, 4C, 4D এবং 4E। ডালের পাতার মধ্যে যে লেসন আছে, সেই লেসনের ফর্মুলার সাহায্যে সেই বাক্যগুলোকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। বুঝতেই পারছ? টেন্স তোমার কিন্তু পায়ের নিচে পড়ে থাকবে। তুমি কিন্তু চলে যাবে ডাল বেয়ে, পাতায়, শিরায়, উপশিরায়। আমরা এফএম মেথডে ইংরেজি শিখি। এই বাক্যকে তোমরা যদি ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাও, তাহলে তোমাকে টেন্স শিখতে হবে। বলতে হবে এই বাক্যটি কোন টেন্সের অন্তর্গত। এফএম মেথডে সেই টেন্স গ্রামারের কোনো বালাই নেই। তুমি শুধু দেখবে এই বাক্যের গন্তব্য হলো, অর্থাৎ শেষ শব্দ হলো শিখি। শিখিটা কোন ধরনের শব্দ? এটি কি নন ভার্ব, নাকি ভার্ব, নাকি ভার্ব প্লাস? শিখি শব্দ দ্বারা কাজ করা বোঝায়, অতএব এটি ভার্ব। যেহেতু এটি ভার্বের ডালের বাক্য, কাজে লেসন 3 এর ফর্মুলার সাহায্যে এই বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 2 নম্বর বাক্যটি হলো এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। তোমার টেন্স গ্রামার খোঁজার দরকার নেই। বাংলা বাক্যের শেষ শব্দটি লক্ষ্য করো। শেষ শব্দটি হলো বাক্যের গন্তব্য। তাহলে এই বাক্যটির গন্তব্য কোন দিকে হবে? এই বাক্যের শেষ শব্দটি যেহেতু পদ্ধতি, এটি একটি নন ভার্ব, কাজে নন ভার্বের ডাল বেয়ে এটা পাতার মধ্যে চলে যাবে। অতএব এফএম মেথড লেসন 2 ফর্মুলার সাহায্যে সেটিকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। 3 নম্বর বাক্যটি হলো টেন্স গ্রামার ছাড়াই এফএম মেথডে ইংরেজি শেখানো হয়। এই বাক্যের গন্তব্য হলো শেখানো, তারপরে হয়। ভার্বের পরে হয় জাতীয় শব্দ হওয়ার কারণে এই বাক্যটি টেন্সের অর্থাৎ ইংলিশ ট্রির কাণ্ড বেয়ে ভার্ব প্লাস নামক ডালের পাতার মধ্যে চলে যাবে। কাজে এই বাক্যটিকে এফএম মেথড লেসন 4 এর ফর্মুলার সাহায্যে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 4 নম্বর বাক্যটি হলো এফএম মেথডে বাংলা ভাষার বাক্যগুলো 3টি শ্রেণীতে বিভক্ত। এই বাক্যের শেষ শব্দটি হলো বিভক্ত, এবং বিভক্ত শব্দটি দ্বারা যেহেতু কোনো কাজ করা বোঝায় না, কাজে এটি হলো নন ভার্ব। কাজে এই বাক্যটি ইংলিশ ট্রি টেন্সের ভিতর দিয়ে প্রবেশ করে নন ভার্বের ডালের মাধ্যমে পাতায় পৌঁছে যাবে। কাজে লেসন 2 এর ফর্মুলার সাহায্যে 4 নম্বর বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। 5 নম্বর বাক্যটি হলো আমরা 3 ধরনের বাক্যগুলোকে ইংলিশ ট্রি এর 3টি ডালে সাজিয়ে রাখি। এই বাক্যের শেষের শব্দটি হলো সাজিয়ে রাখা। এই সাজিয়ে রাখা এই শব্দটি হলো এই বাক্যের গন্তব্য। এবার দেখতে হবে এই সাজিয়ে রাখা শব্দগুলো কোন ডালের বাক্য। এবার দেখতে হবে সাজিয়ে রাখা এটি কোন ধরনের শব্দ, নন ভার্ব নাকি ভার্ব নাকি ভার্ব প্লাস। সাজিয়ে রাখা দ্বারা কোনো কাজ করা বোঝায়। কাজেই এই বাক্যটি এফএম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড ভেদ করে ভার্বের ডাল বেয়ে পাতায় চলে যাবে। কাজেই লেসন 3 এর ফর্মুলার সাহায্যে এই বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। তোমার টেন্স গ্রামারের কথা ভাবার একদম প্রয়োজন নেই। 6 নম্বর বাক্যটি হলো প্রতিটি ডালকে ওই ডালের বাংলা বাক্যগুলোর ধরন দ্বারা নামকরণ করা হয়। নামকরণ করা হয়, এটি হলো এই বাক্যের গন্তব্য। এবার দেখতে হবে এটি কোথায় যেতে চাচ্ছে। নামকরণ করা, এটি যেহেতু ভার্ব এবং এরপরে হয় আছে, কাজে এই বাক্যটি হলো নন ভার্বের বিশিষ্ট বাক্য নাকি ভার্ব বিশিষ্ট বাক্য নাকি ভার্ব প্লাস বিশিষ্ট বাক্য, সেটি তোমাকে আগে নির্ণয় করতে হবে। আমরা জানি যে সকল বাক্যের শেষে
ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে সেটাকে আমরা ভার্ব প্লাস দ্বারা চিহ্নিত করে থাকি। 6 নম্বর বাক্যটির গন্তব্য যেহেতু ভার্ব প্লাসে, কাজে এটি এফএম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে ভার্ব প্লাস নামক ডালের পাতায় লেসন 4 এর ফর্মুলার সাহায্যে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 7 নম্বর বাক্যটি হল প্রতিটি ডালে পাতার সংখ্যা 5টি। এই বাক্যের শেষ শব্দটি 5টি, অর্থাৎ গন্তব্য হলো 5টি। এটি নন ভার্ব হওয়ার কারণে বাক্যটি এফএম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড ভেদ করে নন ভার্বের ডাল বেয়ে লেসন 2 এর পাতার মধ্যে চলে যাবে এবং সেই পাতার মধ্যে রক্ষিত অর্থাৎ লেসন 2 এর মধ্যে রক্ষিত ফর্মুলার সাহায্যে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 8 নম্বর বাক্যটি হলো প্রতিটি পাতায় এফএম মেথডের ভিন্ন ভিন্ন লেসন থাকে। এই বাক্যে শেষের শব্দটি থাকে। বুঝতে হবে এই থাকে শব্দটি কোন ধরনের শব্দ, এটি কি নন ভার্ব নাকি ভার্ব নাকি ভার্ব প্লাস। থাকে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, কাজে এটি ভার্বের ডালের বাক্য। যেহেতু এই বাক্যের গন্তব্য হলো ভার্বের ডালে, কাজেই এই বাক্যটি এফএম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড ভেদ করে অর্থাৎ টেন্স পার হয়ে টেন্সের নাক পাশ ছিন্ন করে ভার্বের ডাল বেয়ে লেসন 3 এর পাতার মধ্যে রক্ষিত লেসন 3 এর ফর্মুলার সাহায্যে এটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 9 নম্বর বাক্যটি হলো এক এক ধরনের লেসনের সাহায্যে এক এক ধরনের বাক্যকে ইংরেজি করা হয়। এই বাক্যের শেষে আছে করা ভার্ব, এরপরে হয় আছে। তার মানে ভার্বের পরে হয় জাতীয় শব্দ যদি হয় বাক্যের গন্তব্য, তাহলে সেটাকে আমরা বলবো ভার্ব প্লাস ডালের গন্তব্য। অতএব 9 নম্বর বাক্যটি এফএম মেথডের ইংলিশ ট্রি এর কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে ভার্ব প্লাস নামক ডালের পাতায় যে লেসন 4 আছে সেই লেসন 4 এর ফর্মুলার সাহায্যে এটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 10 নম্বর বাক্যটি হল এফএম মেথড জানা লোকের নিকটে এই পদ্ধতিটি বিস্ময়ের অবিস্ময়। দেখো এই বাক্যের শেষের শব্দটি হলো বিস্ময়, অর্থাৎ এই বাক্যের গন্তব্য হলো বিস্ময়। বিস্ময় শব্দটি দ্বারা যেহেতু কোনো কাজ করা বোঝায় না, অতএব এটি নন ভার্ব। আর যে সকল বাক্যের শেষ শব্দ অর্থাৎ গন্তব্য নন ভার্বে, সেই সকল বাক্য এফএম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে নন ভার্বের ডাল বেয়ে পাতায় চলে যাবে এবং লেসন 2 এর ফর্মুলার সাহায্যে সেই বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাথায় এত বছরের যে টেন্স গ্রামারের ভূত চেপে আছে, সেই টেন্স গ্রামার দিয়ে যদি তোমরা চিন্তা করো, দেখো এই 10টি বাক্যের প্রত্যেকটিকে তোমরা একইভাবে দেখতে পাবে। তোমাদের চোখও অন্ধের মতো, একটার বেশি কিছুই দেখতে পাচ্ছ না। তোমরা দেখতে পাচ্ছ প্রথম বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় বাক্যটি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম প্রত্যেকটি বাক্যই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্সের বিবেচনায় যদি তোমরা দেখো তাহলে প্রত্যেকটি বাক্যই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের বিবেচনায়ও যদি দেখো তোমরা তাহলে প্রত্যেকটি বাক্যই হলো সিম্পল সেন্টেন্স। কিন্তু এফএম মেথডের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই 10টি বাক্য ইংলিশ ট্রির 3টি ডালের 3টি ভিন্ন ভিন্ন ডালের পাতার মধ্যে বিচরণ করছে এবং সেই জন্য এগুলোকে 3টি ভিন্ন ভিন্ন লেসনের মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে বুঝতে পারবে এখানে টেন্সকে একেবারেই উপরে ফেলে দেওয়া হয়েছে। টেন্সের কোনোই প্রয়োজন নেই এফএম মেথডে। টেন্স শিখে তোমার মাথা নষ্ট করারও কোনো কারণ নেই। মনে রাখবে, বাঙালি যেদিন টেন্সের বিকল্প এফএম মেথড উপলব্ধি করতে সক্ষম হবে, সেদিন বাঙালির ইংরেজি শিক্ষার সঠিক বিপ্লব সাধিত হবে। মেধাবী হও, একবিংশ শতাব্দীর বিশ্বায়নের উপযুক্ত মেধাবী মানব সম্পদে পরিণত হও। দেশ এবং জাতিকে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়ে নিজেকে গড়ে তোলো। আর সেই কাজটি যদি করতে চাও, আন্তর্জাতিক মানের একজন উপযুক্ত মানব সম্পদে যদি তুমি পরিণত হতে চাও, তাহলে সর্বাগ্রে তোমার আন্দোলন করতে হবে বস্তা পচা, উদ্ভট, অবাস্তব, অস্বাভাবিক, অবৈজ্ঞানিক, উল্টো এবং চরমভাবে ব্যর্থ টেন্স গ্রামার নির্ভর প্রচলিত ইংরেজি শিক্ষার বিরুদ্ধে। তোমার বিবেক জাগ্রত হোক, উন্নত মন মানসিকতায় উন্নীত হও, একজন বিচক্ষণ মেধাবী মানুষে পরিণত হও, সেই দোয়াই রইল তোমাদের জন্য। এই 10টি বাক্য ইংলিশে ট্রান্সলেশন করার দায়িত্ব রইল। মনে রাখবে, ইংলিশে তোমরা যতই এক্সপার্ট হও না কেন টেন্স গ্রামার শিখে,
এক একটি বাক্য থেকে তোমরা একটি করে বাক্য ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে। তার মানে তুমি যা করতে সক্ষম হবে সেটা হলো বাংলা ভাষাকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করতে, একটি থেকে একটি। অন্যদিকে এফএম মেথড শিখলে তুমি এক একটি বাক্যকে ভিত্তি করে পুরো একটি কনভারসেশন করতে সক্ষম হবে ইংরেজিতে। এক একটি বাক্যের মাধ্যমে এক এক সেট ইংলিশ কনভারসেশন তুমি তৈরি করতে সক্ষম হবে। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, এ ব্যাপারে পরিষ্কার ধারণা তুমি লাভ করতে। ধন্যবাদ।